কেমন আছো তোমরা সবাই? আশা করি সব ঠিকঠাকই আছো আর আমিও ভালো আছি। তো আজকে ভাই অনেক দিন পর ভিডিও করছি, কারণ এতদিন তো আমার বাইকটা আমার কাছে ছিল না, তো একটা খারাপ হয়ে গেছিল। অ্যান্ড কি খারাপ হয়েছিল একটা ছোট ক্লিপ দিচ্ছি, দেখে নাও। কি একটা যাই হোক খারাপ হয়ে গেছিল, তো আমি তো জানি না, যাই হোক গ্যারেজে দিয়ে এসেছিলাম। অ্যান্ড গাড়ি মোটামুটি 3 থেকে 4 দিন পরে গাড়িটা পেয়েছি, আর আজকে আবার ব্লগ করছি। তো আরও কিছু কাজ করে নিয়েছি গাড়িতে, যেমন ফুল সার্ভিসিং বা আদার্স অনেক কিছু চেঞ্জ করেছি, তো সেসবগুলো তোমাদেরকে দেখাবো। এই মালটা দেখো, সকাল সকাল এসেই কথা বলা চালু করে দিয়েছি, দেখো ওই দেখো ভিডিও করছি বলে পালাচ্ছে। আর দূরে যাস নে ভাই, ছাপ রয়েছে ওইদিকে। ওর মানে এনেছি ভিডিও ক্যামেরা ধরে দেওয়ার জন্য, আর ও এসে কথা বলা চালু করে দিয়েছে। বাকি এই যে বাইকটা আছে, চলো কি কি চেঞ্জ হয়েছে বা কিরকম কি হয়েছে না হয়েছে সব দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে র্যাপিংটা ছিঁড়ে দিয়েছিল, আর বাকিগুলো সব তুলে দিয়েছি। তাহলে একটুখানি তো পুরো বাজ দেখাচ্ছিল একদম, ওই জন্য পুরো ব্লু করে গেছি। আর র্যাপিং খুব তাড়াতাড়ি করব, তো একটু টাইম লাগবে, কারণ এখন ভাই সার্ভিসিংয়ে অনেক টাকা খরচা হয়ে গেছে। আর বাইকটা খারাপ হয়ে গেছিলো, ওখানে আরও বেশি খরচা হয়েছে ওই জন্য, নাহলে সার্ভিসে এত খরচা হয় না। গাইস কি কথা বলছে একটু দেখি। I love you, Shana. I love you, Shana. भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? এইটাও সম্ভব? এবার কি হচ্ছে এটা? ওরে ফানি করবেই গাইস এটা। ওই দেখো পালাচ্ছে ভিডিও করছি বলে। তোমাদেরকে দেখাই যে মানে কি কি চেঞ্জ হয়েছে বা অল কিরকম সার্ভিসিং হয়েছে না হয়েছে। তো গাইস এবার দেখতে পাচ্ছ ফাইনালি এই যে আমার সেই মানে লাকি, আর এখানে আন্ডারবিলি তো খুলে দিয়েছি। তো গাইস কি কি এক্সেসরিজ লাগানো হয়েছে বা মানে কি কি চেঞ্জ করা হয়েছে ফুল সার্ভিসিংয়ে সেইগুলো তোমাদেরকে বলছি। তো ফার্স্ট যেমন অয়েল সিল দুটো কাটা ছিল, অয়েল সিলটা চেঞ্জ হয়েছে। তারপর সামনের ব্রেক শু, পিছনের ব্রেক শু, অ্যান্ড এখানে এটা কি বলে ভাই, চেন সকেট, যাই হোক তো চেন সকেটটা ওটাও পুরোটা চেঞ্জ করতে হয়েছে। আর যেমন মোবিল ফিল্টার ওগুলো তো ফুল সার্ভিসের সাথে মানে চেঞ্জ করতে হয়। অ্যান্ড কুলেন্টে তেল ছিল না, সেটাও চেঞ্জ করে মানে কুলেন্টে তেল ঢেলে দিয়েছে। আর এই সামনে বল লেজার খারাপ ছিল, সেটাও ঠিক করেছে। তো মোটামুটি অল জিনিস মানে পুরো ফুল নতুন তো হয় না আর কি, তো পুরো মানে নতুনের মতোই হয়ে গেছে। জিনিস তোমাদেরকে দেখাই, এ দেখো ভাই র্যাপিং তোলার পরে দেখতে পাচ্ছি যে এখানে এরকম মানে রংটা চটে গিয়েছে পুরো। যাই হোক খুবই খারাপ লাগছে, এটা পুরো মানে স্টক রং ভাই উঠে গেছে। অ্যান্ড বাকি বাইকটার লুক দেখো ভাই, টোটাল কাজ করে কত কিরকম কস্ট পড়েছে সেটা তোমাদেরকে বলছি। আরও হয়তো টুকটাক জিনিস অনেক কিছু করেছে, মানে ওর ভিতরে ইঞ্জিনের ভিতরে বা যাই হোক কিছু করেছে সেগুলো আমি জানি না। আর আরেকটা যেরকম পিছনের এবিএসটা কেটে গিয়েছিল ওইটা ঠিক করে দিয়েছে, মানে ওটা ঠিক করতে হয়েছে। তো বাকি এই কটা জিনিসই মানে করা হয়েছে। তো টোটাল আমার খরচা হয়েছে 8,000 টাকা মতো। 8,000 টাকা, হয়তো 100-200 টাকা একটু কম নিয়েছিল, তো 8,000 টাকা এখন ধরো। তো এইটাই খরচা হয়েছে গাড়িতে, পুরো ফুল মানে নতুন তো হবে না, বাট নতুনের মতো পুরো হয়ে গেছে গাড়িটা। বাকি এই কিছু বলবি? ও এখন গার্লফ্রেন্ডের মানে ভিডিও করে নিচ্ছি বলে ওর গার্লফ্রেন্ড কল কেটে দিয়েছে, মন খারাপ বেচারার, পালাচ্ছে দেখো। সবাই বলে V3 মানে কিনলে তেল ভরে চালানো যায়, বাট যখন মানে এরকম সার্ভিসিংয়ের ব্যাপার আছে সবাই বলে যে অল্প খরচায় মিটে যায় বা আদার্স অন্যান্য গাড়ি বেশি খরচা হয়, KTM ফেটিএম ওইগুলো। তো ভাই আমি বলবো এটা ভুল কথা। তো এরও মানে ইয়ামাহার অরিজিনাল জিনিসগুলো অনেক অনেক দাম আছে, ঠিক আছে। আমার তো ভাই মানে সপ্তাহ অনেক কিছু ভাই চেঞ্জ করিনি, যেমন এয়ার ফিল্টারটা চেঞ্জ করলে মনে হয়তো হয়তো ভালো হতো, বাকি অনেক কিছু রকম আছে সেইগুলো চেঞ্জ করলে যাও অনেক টাকা খরচা হয়ে যেত, 10-15 হাজার টাকা হয়তো মানে হয়ে যেত আর কি। তো বাস আজকের ভিডিওটা এটাই ছিল। এই দেখো ভাই, অ্যান্ড সব থেকে বড় কথা হলো ভাই মানে ওল্ড লাকিকে ভাই অনেকেই মিস করছে, বা আমি সব থেকে বেশি মিস করছি, কারণ লাকিটা তো আমারই ছিল বা আমারই এখনো আছে, বাট ওই লাকিটা নেই, মানে ওই র্যাপিংটা। তো খুব তাড়াতাড়ি আবার র্যাপিং করবো, সমস্যা নেই। তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো, যেমনভাবে করছো এইভাবে আরও বেশি সাপোর্ট করো। তো বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড টাটা, বাই বাই।